সম্মানীয় দর্শক বন্ধুগণ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে সাধারণ মানুষকে। যে সকল মানুষের কৃষিজমি বাড়িঘর নষ্ট হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেওয়া হলো অনেকেরই হাতে। কারা টাকা পেলেন বা কারা পেতে পারেন ভবিষ্যতে, সেই সম্পর্কিত কি আপডেট রয়েছে সরাসরি আপনারা দেখুন। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আরামবাগ মহকুমায় এলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি ছাড়াও একাধিক উচ্চপদস্থ আধিকারিক আসেন এলাকায়। বৈঠকের পাশাপাশি বন্যাপ্রবণ এলাকা ঘুরে দেখেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি তুলে দেওয়া হয় 1 লক্ষ টাকার ক্ষতিপূরণ। রবিবার প্রথমে হুগলির পুরসুরায় আসেন তারা। সেখানে কথা বলার পর তারা পৌঁছান আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হরাদিত্য গ্রামে। সেখানেও দুর্গতদের সঙ্গে কথা বলেন। এরপর সোজা চলে যান খানাকুল কিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখানেই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িগুলি। জলে ভেসে যায় বড় বড় 7টি পাকা বাড়ি। এরপর এলাকায় একটি অস্থায়ী যে ক্যাম্প করা হয়, সেখানে এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনকে ত্রাণ সামগ্রী, নানা সরঞ্জাম, শুকনো খাবার, ছাত্রছাত্রীদের বইপত্র দেন মুখ্য সচিব ও একাধিক আধিকারিকরা। জানা গিয়েছে এলাকার বাসিন্দা এখানে বাড়ি ভেঙে পড়া শম্পা পাত্র, পারমিতা লাল, কাশীনাথ বাগ, ঝালাবালা বেরা, রমা রাজপণ্ডিত, পুষ্পমণ্ডল, গোবিন্দ পাত্রদের বাড়িগুলি একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এদের পরিবারগুলিকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রত্যেককে 1 লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে। তবে বন্যা দুর্গতদের সাথে কথা বলে ও ত্রাণ সামগ্রী দেওয়ার পরে তারা যান খানাকুল 2 নম্বর বিডিও অফিসে। সেখানেও তারা কথা বলবেন বন্যা দুর্গতদের সঙ্গে। তাহলে বুঝতে পারছেন, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বন্যায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হলো। যে সকল মানুষের বাড়িঘর থেকে শুরু করে সমস্ত কিছু নষ্ট হয়েছে তারা এই সাহায্য পেলেন, এবং অনেকেই আরও রয়েছেন যারা এখনও পর্যন্ত সাহায্য পাননি। তারাও সরকারের তরফ থেকে সাহায্য পেতে পারেন। ধন্যবাদ।